বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব অ্যানোভা টেস্টিং ওয়ান ওয়ে মেথড, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আসলে তিনটা গ্রুপ, গ্রুপ 1, গ্রুপ 2 অ্যান্ড গ্রুপ 3। এদের এলিমেন্টস আবার তিনটা করে, চারটা করে এবং আবার তিনটা করে। আচ্ছা, অ্যানোভা টেস্টিং আমরা জানি হচ্ছে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স। প্রথমে আমরা আমাদের হাইপোথিসিসটা লিখে নেব যে লেট এইচ নট নাল হাইপোথিসিস, যে এই তিনটা গ্রুপের মধ্যে হচ্ছে আমরা সিগনিফিকেন্ট ডিফারেন্স খুঁজে পাই, এবং যেটা অল্টারনেট হাইপোথিসিস H1 সেটা আমরা লিখে নেব যে আমরা ওদের তিনটা গ্রুপের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স খুঁজে পাই না। এবার হচ্ছে আমরা এই তিনটা গ্রুপেরই প্রত্যেকটার জন্য আমরা আলাদা করে মিন বের করব। 3 + 5 + 2 / 3 করে আমাদের ফার্স্ট গ্রুপের মিনটা আসছে 3.33, সেকেন্ড গ্রুপের মিনটা আসছে আমাদের 8.5 এবং থার্ড গ্রুপের মিনটা আমাদের আসছে 7.33। এবার হচ্ছে আমরা SST, যেটা মানে হচ্ছে সাম টোটাল অফ দ্য গ্রুপস, এটার ফর্মুলাটা হচ্ছে এটা x মাইনাস সামেশন অফ x টোটাল হোল স্কোয়ার। আচ্ছা, আমাদের x টোটালটা হবে, এটা দুইভাবে করতে পারি আমরা। এই তিনটার আলাদা আলাদা মিন নিয়ে ওদের 3 দিয়ে ভাগ দিতে পারি, অথবা আমরা সবগুলোকে যোগ করে ওদের নাম্বার অফ কতগুলো আছে সেটা দিয়ে আমরা ভাগ করতে পারি। এখানে আমি করেছি যে হচ্ছে x টোটাল ডিভাইড বাই নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, মানে ওরা কতবার আসছে সেটা দিয়ে, টোটাল নাম্বার অফ দ্য এলিমেন্টস, এভাবে করে করেছি, মানে এভারেজ বা মিন আর কি, যেভাবে আপনারা বলেন সেটা। দেন SST করেছি। দেন করার পর এটার নেক্সট ফর্মুলা হচ্ছে সাম টোটাল বিটুইন গ্রুপস। এটার ফর্মুলা হচ্ছে সামেশন অফ নাম্বার অফ গ্রুপস, নাম্বার অফ এলিমেন্টস উইদিন গ্রুপস, ব্র্যাকেট দিয়ে x প্রাইম মাইনাস x টোটাল প্রাইম স্কোয়ার, মানে প্রাইমটা এখানে আর কি হচ্ছে আমাদের মিন বোঝাচ্ছে। দেন হচ্ছে এখানে ফার্স্ট গ্রুপের জন্য আমরা দেখতে পাই আমাদের কয়টা টার্ম, 3টা। দেন 3 ইন্টু হচ্ছে x1, প্রথম গ্রুপের জন্য x যে মিনটা 3.33 আমাদের ছিল, লাইক এই যে 3.33, এই 3.33 মাইনাস 6.6, যেটা এই যে xt প্রাইম থেকে আমরা পাই x টোটালটা, যেটা এই যে সরি কোথায়, এই যে 6.6। তো এটা হচ্ছে গিয়ে সেই 6.6টা। এভাবে করে প্রত্যেকটা গ্রুপের জন্য আমাদের কতগুলো এলিমেন্টস আছে ওটার সাথে আমরা হচ্ছে ইন্টু করব ওই গ্রুপেরই মিনটা মাইনাস করব যেই টোটালটা আমাদের হচ্ছে সেটার মিন। এবার SSWG, এটা হচ্ছে কি সাম টোটাল উইদিন গ্রুপ, এটা ছিল বিটুইন গ্রুপ, এটা হচ্ছে গিয়ে উইদিন গ্রুপ। আর SST যেটা, এটা হচ্ছে গিয়ে সাম টোটাল গ্রুপ আর কি, যেটা সাম উইদিন টোটাল গ্রুপ। আচ্ছা, এটার ফর্মুলাটা হচ্ছে এটা, যে প্রত্যেকটা এলিমেন্ট মাইনাস ওদের গ্রুপের মিন, তার হচ্ছে গিয়ে সামেশনের স্কোয়ার করে আমাদের ভ্যালু আসছে এটা। এবং আমাদের হচ্ছে SST সমান আমরা এটাই জানি, SSBG প্লাস SSWG, এবং আমাদের যদি হচ্ছে এই দুইটার সামেশন করে যদি SST এর সমান আসে, তার মানে আমরা বুঝতে পারবো আমাদের ম্যাথ হয়েছে। এটা ভেরিফিকেশনের একটা মেথড, যে লাইক আমরা হচ্ছে গিয়ে যে কোনো একটার ক্ষেত্রেই, যেমন হচ্ছে গিয়ে আমাদের SSWGটাকে আমরা বের করতে পারি এখান থেকে এটা মাইনাস করে, দেন আমরা যদি এটা মিলে যায় তার মানে আমার এটা ভেরিফাইড। আবার SSBGকে বের করতে পারি SST মাইনাস SSWG থেকে, তাহলে আমি বুঝতে পারবো যে যদি মিলে যায় তাহলে বুঝবো জিনিসটা ভেরিফাইড। দেন এভাবে করে আমাদের যদি অ্যান্সার মিলে তাহলে আমি বুঝতে পারবো জিনিসটা ভেরিফাইড। এবার আমরা বের করবো ডিগ্রি অফ ফ্রিডম। আচ্ছা, টোটালের জন্য ডিগ্রি অফ ফ্রিডম আমাদের হবে n টোটাল মাইনাস 1। টোটাল আমাদের এলিমেন্ট ছিল 10টা, মাইনাস 1 করে আমাদের 9টা। দেন হচ্ছে DFPG, মানে হচ্ছে এই যে বিটুইন গ্রুপের জন্য আমি ডিগ্রি অফ ফ্রিডম বের করব, তারপর আবার বের করব উইদিন গ্রুপের জন্য। বিটুইন গ্রুপের জন্য ডিগ্রি অফ ফ্রিডমের হচ্ছে আমাদের ফর্মুলাটা হচ্ছে k মাইনাস 1। কে মানে হচ্ছে নাম্বার অফ আমাদের গ্রুপ, কতগুলো গ্রুপ ছিল আমাদের এখানে, 3টা গ্রুপ ছিল আমরা দেখেছি। দেন 3 মাইনাস 1 করে 2 আসছে। আচ্ছা, এবার উইদিন গ্রুপের জন্য আমাদের NT মাইনাস k, এই যে NT মাইনাস k করলাম 7 আসছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা F সমান আমরা জানি মিন সাম বিটুইন গ্রুপ ডিভাইড বাই
মিন অফ সাম উইদিন গ্রুপ। এটার ফর্মুলা আবার হচ্ছে SSBG ডিভাইড বাই DFBG, দেন আমরা যদি এটা রিভার্স করে দিই তাহলে ইনটু হয়ে যাবে DFWG বাই SSWG। দেন আমরা কিছু না জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। আমাদের অ্যানোভার যেই হচ্ছে টেস্টিংয়ের যে ফ্রিডমটা আসছে ক্যালকুলেটেড, এফ ক্যালকুলেটেড, সেটা হচ্ছে 5.552। এবার আমাদের কাজ হচ্ছে আমরা এই টেবিল শিটটা নিব, দেন হচ্ছে আমাদের ডিগ্রি অফ ফ্রিডমের জন্য আমরা হচ্ছে কি মিলায় দেখব যে আচ্ছা। তো আমরা হচ্ছে গিয়ে আমরা প্রথমে যেমন বের করেছি যে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম বিটুইন গ্রুপ ছিল 2 এবং ডিগ্রি অফ ফ্রিডম উইদিন গ্রুপ ছিল 7। এবার আমরা এটাকে এই টেবিলটার সাথে মিলায় দেখব। 2 বিটুইন গ্রুপ ছিল আমাদের 2, সো এই যে 2, এবং হচ্ছে উইদিন গ্রুপ ছিল আমাদের 7, এই যে 7। দেন হচ্ছে কি আলটিমেটলি আমাদের ভ্যালুটা কত, 4.74। সো আমাদের এফ যেইটি আমরা এই টেবিলটা থেকে পেয়েছি ফর ডিএফ বিজি সমান 2 এবং হচ্ছে DFWG সমান 7, সেটা ছিল 4.74। এই যে 2 এর জন্য এবং 7 এর জন্য। উইদিন গ্রুপটা আমাদের হচ্ছে 7, এই যেটা উইদিন গ্রুপ, আর এই দিকে আমাদের হচ্ছে কি এই দিকটা বিটুইন গ্রুপ, এগুলো সব বিটুইন গ্রুপ এবং এগুলো আমাদের হচ্ছে সব উইদিন গ্রুপ। সো আলটিমেটলি আমরা হচ্ছে মিলাই দেখব যে বিটুইন গ্রুপ 2 এর জন্য আমাদের ছিল বিটুইন গ্রুপের জন্য ডিগ্রি অফ ফ্রিডম ছিল 2 এবং উইদিন গ্রুপের জন্য ছিল 7, আলটিমেটলি ভ্যালুটা 4.74। দেন আমাদের দেখলাম যে আমরা এফ ক্যালকুলেটরটা এটা আমাদের এফ ট্যাবের থেকে অনেক বেশি আসছে। এফ ক্যালকুলেটর ছিল 5.552 এবং এফ ট্যাবুলেটেড আমাদের টেবিলটা 4.74। দ্যাট মিনস এফ ক্যালকুলেটেড ইজ ভেরি মাচ গ্রেটার দেন এফ টেবিল। সো উই নিড টু রিজেক্ট। এবার যদি আমাদের হচ্ছে ক্যালকুলেটরটা বেশি আসে তখন আমরা নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করব এবং অল্টারনেটিভটাকে আমরা অ্যাকসেপ্ট করব। কিন্তু যদি কম আসতো তাহলে এটার মানে আমাদের রেঞ্জের মধ্যে ভ্যালু আছে, সো আমরা নাল হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করতাম। তার মানে হচ্ছে আমাদের এই তিনটা গ্রুপের মধ্যে যেহেতু আমরা এটা অ্যাকসেপ্ট করতেছি, তাহলে আমাদের এই তিনটা গ্রুপের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই না মানে হচ্ছে কি যেহেতু আমাদের তিনটা সমান না, x1 x2 x3, তাই মানে আমাদের সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। এবং প্রথমটার হচ্ছে এদের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই এবং কারণ ওরা সেম, এই জন্য হচ্ছে অল্টারনেটিভটা হচ্ছে যেহেতু ওরা সেম না তার মানে ওদের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। সো সবাইকে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফিজ।